আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমি এখন বিরিয়ানি রান্না করব। আমি পানি বসাই দিয়েছি, চাল ধুয়ে রাখছিলাম। আমি এই যে এখন গরম পানির মধ্যে চাল দিয়ে দিলাম। গরম পানির মধ্যে আমি সব মশলা দিয়ে দিছি, পোলাও চালটাও দিয়ে দিলাম। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই দেখেন, আমি এখন চালটা হালকা হাফ বয়েল করে নিব। আমি পেঁয়াজটা একটু হালকা ভাজে নিচ্ছি। আমি ওর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। আর আমি এই যে ভাতটা ফ্যান গেলে নিছি হাফ বয়েল করে। আর আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। একটু পেঁয়াজটা লাল হলে সিম্পল ভাবে রান্না, একদম সহজ ভাবে রান্না করে আপনারা এইভাবে খেতে পারেন, বেশি ঝামেলা না করে। একদম সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না। তা ভাই বোনেরা, আমার রান্নাটা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের কমেন্ট পড়ি, আপনারা আমাকে অনেক কমেন্টে ভালো ভালো কথা বলেন, আমার খুব দেখে ভালো লাগে। আমি এবার মাংসটা ঢেলে দিই। মাংসটার মধ্যে একটা হাড্ডি বড় দিয়ে দিলাম। টক দই, মশলা টসলা, বিরিয়ানি সবকিছু মাখায় রাখছিলাম। আমি এগুলো একটু দিয়ে দিলাম পানি হালকা। আমি এখন একটু নাড়ে দিই। আলু আগে ভেজে টেজে রেখে মাংস করে রাখছিলাম। আমি এখন এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ভাত। ভাতগুলো দিয়ে দেবো, পোলাও চালের রান্না ভাত। সেই ভাতগুলো আমি এখন ওর মধ্যে দিয়ে দেবো। একটু হাফ বয়েল করে রাখছিলাম। আমি ভাতগুলো দিয়ে দিলাম। বাবা, গরম। ভাতের হাঁড়িতে মেখে আছে, কাঁচাই দিয়ে দিই। একদম সহজ পদ্ধতিতে রান্না। মশলা টসলাও বেশি ইউজ করি নাই। আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ ভাজা, বেরেস্তা করা ছিল আমার।
আর তার সাথে কিশমিশ, কয়েকটা কিশমিশ দিয়ে দিছি। কাঁচামরিচ আগে আমি মাংসের সাথে দিয়ে দিছি, আস্ত আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিছি। এখানে আমার একটু জাফরানি রং আছে গোলানো, আমি হালকা একটু দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখন দুধ দিয়ে দেবো। আমি এখন দিয়ে দেবো দুধ। দেখেন আমি দিয়ে দিলাম দুধ। এখন আমি উপর থেকে একটু হালকা ঘি দিয়ে দিই। একটু দিয়ে দিলাম ঘি। আমি এখন মুখটা বন্ধ করে দেব। এটা কাচ্চি বিরিয়ানি, কিন্তু আমি একটু মশলাপাতি কম দিয়ে রান্না করছি, তো এই জন্য আপনাদের কাছে কাচ্চি বিরিয়ানি বলিনি, এই জন্য বলছি বিরিয়ানি। এইভাবে মুখটা আটকাই নিব আটা দিয়ে। মুখটা আমি আটকাই দিই যাতে বাতাস না বেরোয়। আমি তো পানিটা নিয়ে দিইনি, এইভাবে দমে হবে। করতেছে কেন? আটাটা একটু নরম হয়েছে বলে ঝুলে পড়ছে। ঢাকনার মধ্যে আটা পড়ে গেছে, এই যে। আমি এখন এইভাবে মুখটা আটকাই দিলাম। এইভাবে একটু ফুল পারে চুলাটা জ্বলতে থাকবে। এরপরে আমি তাওয়ার পরে বসাই দেবো, এরপরে আস্তে আস্তে হয়ে যাবে। আমি এখানেই শেষ করি, পরে আবার দেখাবো।